আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য যা করা প্রয়োজন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, 5ই আগস্টের পর থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ফ্যাসিস্ট পুলিশ অফিসার 5ই আগস্টের পর পালিয়ে গেছে তারা এখন অপরাধ হিসেবে গণ্য হবে। তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক 3টি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। অন্য দুটি হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। জাতীয় নাগরিক পার্টিকে শাপলাকলি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে কাঁচি এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক প্রতীক বরাদ্দ করে পৃথকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ সমূহের নির্বাচনের জন্য 6 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 116তম সিন্ডিকেট সভায় এই কমিশন গঠন করা হয়। গঠিত নির্বাচন কমিশনে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কুড়িগ্রামে রাজারহাট উপজেলার স্থানীয় সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় রাজনীতি, সামাজিক সমস্যা, যানজট, বাল্যবিবাহ, মাদক ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ উপজেলার সরকারি কর্মকর্তাগণ অংশ নেন। কুড়িগ্রামে জেলা রোভার স্কাউটসের জেলা কার্যনির্বাহী পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের 2 পলাতক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোবিন্দগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর থেকে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে আটক করা হয়। এর আগে উপজেলার তালুকানুপুর বাজার থেকে তালুকানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান আমিলকে অপর একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার পুলিশ ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চিলমারির স্থানীয় সাপ্তাহিক জনগণ পত্রিকা 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রতিষ্ঠাতা আবু হানিফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু বক্তব্য রাখেন। জয়পুরহাটে পাঁচবিবিতে মহিপুর মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে গতকাল এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় হলরুমে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের 53 জন এসএসসি শিক্ষার্থীর হাতে পরীক্ষার ফলাফলের সনদ প্রদান করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চাষিদেরকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে 30টি শীতকালীন সবজি চাষের প্রদর্শনী প্লট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি অফিস। কর্মসূচির আওতায় বাছাইকৃত সুবিধাভোগী প্রত্যেক চাষিকে 1 বিঘা করে জমিতে প্রদর্শনী প্লটের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় উন্নত জাতের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ আজ শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।